কারণ ওই ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন কলিযুগের নামদাতা জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ ত্রয়োদশী, তাহলে ভৈমী একাদশী, বরাহ দ্বাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী, আর আজকে যে তিথিটা চলছে কি তিথি? পূর্ণিমা না? কি পূর্ণিমা? হ্যাঁ, পূর্ণিমা না বলেছে, তবু তো বলেছে। বলুন, 2 নম্বর যদি থাকে পরীক্ষায় 1 নম্বর পাবে, বলেছে তো না রে। আজকের পূর্ণিমাটার নাম হচ্ছে মাঘী পূর্ণিমা, নাকি? আচ্ছা বলতে পারবেন মাঘী পূর্ণিমা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? মাঘী পূর্ণিমা পালন করবে চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডে এসেছিলেন, আপনাদের এই ঝাড়খণ্ডে, তখন কিন্তু তিনি একটি নাম করতে করতে এসেছিলেন, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো নাম কীর্তন, কেমন? আর আজকে যে বসে লীলা কীর্তন শুনছেন, এই লীলা কীর্তন যিনি সৃষ্টি করেছেন, তিনি চৈতন্য মহাপ্রভুর চলে যাওয়ার 150 বছর পরে বর্তমানে বাংলাদেশের খেতুড়িতে জন্ম নিয়েছিলেন। আর তিনি যে তিথিতে জন্মেছিলেন সেই তিথিটা হচ্ছে আজ। অর্থাৎ লীলা কীর্তনের আজকের আমি ফেসবুকে আমার আইডিতে আমি পোস্ট করেছি, যদি আপনারা যান সেখানে ফলো করে দেখেন, দেখতে পাবেন কৃষ্ণপদ হালদার বলে লেখা। আমি সুন্দর করে আজকে থাম্বনেল বানিয়ে নরোত্তম দাস ঠাকুরের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এনার নাম হচ্ছে প্রভুপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। পরিচয় দিয়ে দিই, বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ রাজা, খেতুড়ির রাজা কৃষ্ণানন্দ বাবার নাম। মায়ের নাম হচ্ছে নারায়ণী দেবী। এই পূর্ণ মাঘী পূর্ণিমার দিনে লীলা কীর্তনের যিনি সৃষ্টি করেছিলেন, গরানহাটি ঘরানা বলে একটি কীর্তনের ঘরানা আছে, সেই ঘরানা যিনি প্রবর্তন করেছিলেন, সেই নরোত্তম দাস ঠাকুরের জন্মতিথি হলো এই মাঘী পূর্ণিমা। এই জন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কীর্তনিয়া এবং যারা কীর্তনকে ভালোবাসেন তাদেরকে এই তিথিটা মনে রাখতে হবে। আজকের দিনে যারা কীর্তনিয়া, যারা জানে, পায়েস রান্না করে নরোত্তম দাস ঠাকুরের বিগ্রহের সামনে জন্মদিন পালন করেছেন। বোঝা গেল? আমি ভোরবেলা বেরিয়েছি, বাড়িতে অনুষ্ঠান করে তবে বেরিয়েছি জন্মদিন পালন। না, কেক কাটলে চলবে, কেকটা আমাদের সংস্কৃতি নয়, নাকি? আমাদের সংস্কৃতি নয়, ওটা হচ্ছে ইংরেজদের সংস্কৃতি। আর আমাদের হচ্ছে পায়েস মুখে দেওয়া, প্রদীপ জ্বালানো, বাতি নেভানো নয়, প্রদীপ জ্বালানো হচ্ছে আমাদের সংস্কৃতি। যাই হোক, তার এই 4টে তিথির মধ্যে আর শেষ তিথি চলছে মাঘী পূর্ণিমা। সবাই মিলে নরোত্তম দাস ঠাকুরের নামে একটু জয়ধ্বনি করবেন। প্রভুপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর জি কি, नित्यानंद प्रभु की, बोलो बोलो दास ठाकुर जी की, नरोत्तम दास ठाकुर की। বাবা এরকম জয় দেয় নাকি? বলে তো ভয় পেয়ে যাবে। সুরে দিতে হবে, আমি সুরে দিচ্ছি না। দেখবেন কুলীন ব্রাহ্মণ যারা পূজা করেন তারা সুরে সুরে মন্ত্র বলে। কেন? মনে রাখবেন, সুর পরম ব্রহ্ম। মন্ত্র উচ্চারণে হোক আর মন্ত্রের প্রতি হোক, মন্ত্রের প্রতি বা মন্ত্র উচ্চারণে যদি আপনার শ্রদ্ধা না থাকে, যদি সুরের মধ্যে বলতে পারেন, তাহলে আপনার অপরাধ বলে বিবেচিত হবে না। বোঝা গেল? সেই জন্য জয়ধ্বনি যখন দেবেন সুর দিয়ে বলবেন এইভাবে, নরোত্তম দাস ঠাকুর কি। এই তো বাবারা ভালো দিচ্ছে, ভাইয়েরা তো দারুণ দিচ্ছে, আমি ছেলে সব। জয় সুরে দিন, সুরে। অসুর আলাদা, সুর আলাদা। বলো দাস ঠাকুর জি কি। হচ্ছে, তবে সেই মতো হচ্ছে, কেটে যাচ্ছে, ধরে থাকতে হবে সুরটা। বেশ।
আর আগের দিন তিথিতে জন্ম নিয়েছিল নিত্যানন্দ প্রভুই কিন্তু নরোত্তম দাস ঠাকুর। হ্যাঁ, এই অনেক নরোত্তম দাস ঠাকুরের নিয়ে লীলা করেছি আমি। হ্যাঁ, আজকে আপনাদের একটা নতুন লীলা শোনাবো, একদম নতুন, একদম নতুন লীলা। নতুন নয়, শোনাবো নতুন ভাবে। লীলা কি নতুন হয়? লীলা তো প্রাচীন। এমন কিছু লীলা আছে যেগুলি প্রচার হয়নি, চাপা পড়ে আছে। আমি চেষ্টা করি, আমি কৃষ্ণপদ হালদার, আমি চেষ্টা করি সেই যেগুলো লীলাগুলো এখনো অপ্রচলিত হয়ে আছে, প্রকাশ পায়নি, সেইগুলো প্রকাশ করবার। হ্যাঁ, একই লীলা তো শুনেই আসছি আমরা, সবসময় শুনছি। প্রভাসযোগ্য জীবনে কতবার শুনেছি তার ঠিক নেই, তাই না? মান লীলা সারা জীবন কতবার শুনেছি ঠিক নেই। যাই হোক, আজকে নতুন রসের একটি লীলা শুনবো, কিন্তু ওই যে নিয়ম আছে, এই নিয়মটা সৃষ্টি করেছেন যিনি, তার জন্মদিন আজকে। কি নিয়ম? না, যেই পালা যেই লীলা গাও না কেন একটু গৌরাঙ্গ তত্ত্ব বলতে হয়। মধুর বৃন্দা বিপিন